আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে অরেসূত্রে অনলাইনে খাজনার আবেদন করতে হয়। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খাজনা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করছিলাম, সেটা অনুমোদন অলরেডি হয়ে গেছে। এইটা অনুমোদন হলো কিভাবে কি কাগজ অনলাইনে সাবমিট করছিলাম সেটা এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আমাদের অরেসূত্রে খাজনা দিতে গেলে প্রথমত যে জমির খাজনাটা দিতে যাচ্ছেন সেই জমির বিআরএস একটা পর্চা লাগবে। 2 নম্বর, যে জমির খাজনা দিতে যাচ্ছেন সেই জমির একটা অরেশকাম লাগবে। অবশ্যই আপনারা এই দুইটা হলে অনলাইনে খাজনার আবেদন করতে পারবেন এবং খাজনার আবেদন করার পরে 2-1 ঘন্টার মধ্যে আপনারা খাজনাও দিতে পারবেন। তো দেখেন, খাজনা দিতে গেলে প্রথমত ভূমি উন্নয়ন করে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি আজকে এই ভিডিওতে সেটা দেখাই নাই, কিন্তু আপনি আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা আমি এ টু জেড দেখাই দিছি কিভাবে কি অ্যাকাউন্ট করতে হবে। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি শুধু দেখাচ্ছি এই ভিডিওয় কিভাবে অরেসূত্রে খাজনা আবেদন করতে হয়, সেটা আমি শুধু দেখাচ্ছি। আমাদের প্রথমত এই ভূমি উন্নয়ন করে আসার পরে আমরা উপরে একটা আইকন পাবো 3 ডটে, এই আইকনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে 2 নম্বর যে খতিয়ান, এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর আরেকটা অপশন পেয়ে যাব, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এই যে অপশনটা, এটা আমাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের প্রথম বিভাগটা দিতে হবে, তারপরে জেলাটা দিতে হবে, তারপর উপজেলাটা দিতে হবে। অবশ্যই আপনাদের যেটা হবে আপনারা সেটা দিবেন, আমারটা আমি দিচ্ছি। তারপরে এখানে মৌজাটা দিতে হবে। তো মৌজার আপনাদের যে নামটা হবে সেই নামটা দিয়ে দিবেন। আমার সৈয়দপুর, তার জন্য আমি সৈয়দপুর মৌজা দিব। তো মৌজাটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জরিপের ধরন। এখান থেকে আমি আগের থেকে বলছিলাম আমাদের 2টা কাগজ প্রয়োজন হবে, একটা বিআরএস পর্চা আর একটা ওয়ারেশকাম। তো আমাদের এখান থেকে বিআরএস সিলেক্ট করে দিতে হবে। বিআরএস সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার দিতে বলতেছে। তো আপনাদের যে খতিয়ান নাম্বারটা হবে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। খতিয়ান নাম্বারটা অবশ্যই আপনারা পর্চার মধ্যে পেয়ে যাবেন। খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে এই যে যাচাই, এই যাচাইতে ক্লিক করতে হবে। খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে আমাদের নিচে আরেকটা অপশন পেয়ে যাব, খতিয়ান অথবা দাখিলা। এখান থেকে আমাদের যে খতিয়ানটা সেই খতিয়ানটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই যে একটা আইকন পেয়ে যাব আমরা, এই আইকনে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পরে আমরা এখানে মিডিয়া সিলেক্ট করব। তারপর আমাদের যে খতিয়ানটা সেই খতিয়ানটা এখান থেকে আমরা দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন খতিয়ানটি আমাদের অলরেডি চলে এসেছে। তো খতিয়ানটা অবশ্যই 2 MBর নিচে থাকতে হবে। তারপরে আমরা এখানে 2টা অপশন পেয়ে যাব, মালিকের ধরন। এখানে 2টা অপশন পাবো, দেখতে পাচ্ছেন নিজ মালিকানা আর একটা হচ্ছে গিয়ে উত্তরাধিকার মালিকানা। এই যে উত্তরাধিকার মালিকানা, এটা আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু অরেসূত্রে আমরা খাজনা আবেদন করতেছি। এখানে খতিয়ানের মালিকের নাম, তো খতিয়ানে আপনার যেই হোক না কেন, বাবা অথবা দাদা যার নাম আছে তার নামটা এখানে দিয়ে দিবেন। নামটি দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, পিতা অথবা স্বামীর নাম। এখানে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, মালিকের সাথে সম্পর্ক। এখানে ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। এখানে আরও অপশন আছে, আপনাদের যে সম্পর্ক সেটা দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, ওয়ারিশ সনদ। তো আমি আপনাদের প্রথমেই বলছিলাম আমাদের 2টা কাগজ প্রয়োজন হবে, একটা খতিয়ান। তো খতিয়ানটা আমাদের উপরে সাবমিট করা হয়ে গেছে, এখন আমাদের ওয়ারেশকামের যে কপিটা সেটা সাবমিট করতে হবে। সেটা সাবমিট করার জন্য এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে মিডিয়ায় ক্লিক করব। তারপরে যে ওয়ারেশকামের যে সনদটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। হ্যাঁ, তারপরে আমাদের এখানে নিচে আরেকটা কাজ আছে, এখান থেকে আমাদের এলাকার নামটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের আরেকটা অপশন পেয়ে যাব, সংরক্ষণ। এটা আমরা ক্লিক করলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে।